আজকে অনেক অনেক বছর পরে আবার একটা ব্লগ আপলোড করতে চলেছে আমার চ্যানেলে, তার জন্যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর হচ্ছে আজকে ব্লগটা হবে হচ্ছে শিব পুজো নিয়ে। তো এখন আমরা যাচ্ছি ফুল ছিঁড়তে, তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমরা কোথায়, ঠিক আছে? দেখা যাক আমরা পাই কি না পাই। এখানে এত বড় বাগানটা অল্প করে ফুল ছিঁড়েছে এখানে, তো এতজন এসেছে, চার ভাগে ভাগ হবে। এবার জানি না কি হবে কি না হবে, ফুল আদেও কি পাবো না বাজার থেকে কিনে আনতে হবে, ভগবানই যাচ্ছে। তো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর রাত্রে কিন্তু অনেক পুজোর ভিডিও মানে ক্লিপ পার্ট টু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা টগতে চলে এসেছি বর্ডার গনে, মানে 5 মিনিটের কিংবা হাইস্ট হলে 15 মিনিট লাগে হেঁটে হেঁটে আসতে। সেখানে আমরা 30 মিনিট লাগিয়ে দিলাম গাইজ বর্ডারে আসতে। চুলকাতে মানে আমাদের শরীরে এত এনার্জি যে কোথা থেকে আসে। আর এখানে লাইন বাই লাইন এক এক করে এক একজন যাচ্ছে। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আর আমি বললাম 4 নাম্বার, মানে 4 নাম্বার। এটা কি বলো তো, এটা কি? এই যে যাইছিলাম বর্ডারে, সবার জামা প্যান্ট বাড়তি ছান করা লাগে না। এই দেখো আমারটা দেখো, এই যে মেগাটা দেখো, মানে এই নাইটি বালির পুরো নাইটি ভিজে গেছে। আর হিমপাতিতে বেশি বেজে নাই, জামা অল্প একটু কষ্ট আইছি হাতে এখন ক্যাফেতে। ফের ভিউটা দেখো গাইস, জাস্ট এই যে আমাদের সোনার বাংলা, জাস্ট অসাধারণ সুন্দর, মানে এত সুন্দর। তোমাদের ওখানে থাকলে পরে কমেন্টে জানিও তো গাইস। দেখো না গাইস, দেখো না क्या है ये, দেখো না। ওখানে জিপসি চাষ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওইখানে ওই জিপসি, এইখানে এই যে আর এই যে হচ্ছে আমরা সবাই বসে আছি ক্যাফেতে। সুন্দর একটা গাড়ি পেয়ে গেছি মাঠে এসে, বিএসএফ এর গাড়ি। বিএসএফটা দেখতেছেন কি? না দেখতেছি না এই গাড়িটা চালাবো, ভালোই কিন্তু মজা লাগে। যার গাড়ি সে দেখে গাইস, ফুল ছিঁড়তে এসে ফুল না পাই কুল নিয়ে বাড়ি যাচ্ছি আমরা, ঠিক আছে? এটাই হচ্ছে জীবন। তো গাইস তোমরা তো দেখলেই আমরা ফুল টুল ছিঁড়ে আনতে পারলাম না, ফুলের বদলে কুল নিয়ে আসলাম। তো এখানে বাড়ি এসে আমরা আমাদের পাড়া থেকে ফুল তুলেছি, আর এখানে আমরা মন্দিরটাকে পরিষ্কার করছিলাম। আর এখানে সব প্যাকেটে আমাদের ফুলগুলো আছে, এই যে একটা প্যাকেট, আর নিচে 2টো প্যাকেট আছে। আর সব ফুল ওইখানেই আছে, অনেক ফুলই আছে এখানে, ঠিক আছে? দেখে এরকম মনে হচ্ছে, বাট অনেক ফুলই আছে। তারপরে এটা হচ্ছে আমরা মন্দিরটাকে পরিষ্কার তো মানে ঝাড় তো দিলাম, তারপরে এবার তো মুছতে হবে। আরও 2 দিন আগে থেকে মোছা ছিল, কিন্তু তাও 2 দিনের মধ্যে তো অনেকটাই ধুলো জমে যায়। আর আমরা না সবাই মিলে কাজ করছিলাম, কারণ সবাই মিলে কাজ করলে আরকি ঠাট্টার মধ্যে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজটা করতে কোনো কষ্টও হয় না। তার জন্য সবাই মিলে আমরা সবার কাজ ভাগ করে নিয়েছিলাম, আর সেভাবে আমরা কাজটা করছিলাম। আর এখানে দেখো আমি মন্দিরটা মুছেছিলাম, আর হচ্ছে মন্দিরটা মোছা ছিল, সেজন্য সেমন কোনো নোংরা এখান থেকে বেরোয়নি। তারপরে সব কাজ করার পরে মোছা টোছার পরে এখানে মাটির যে সব জিনিসগুলো ছিল, মানে প্রদীপ, তারপরে হচ্ছে ধূপতি, এসব ইত্যাদি এইসব আমরা ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে এসেছিলো হচ্ছে যত ফল ছিল, মানে ঠাকুরের প্রসাদের জন্য যত ফল এনেছিল, সব ফলগুলো এখানে ধোয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর তারপরে এইগুলো মানে যেগুলো ধুয়ে রেখেছিলাম আর কি মাটির জিনিস, সেগুলো শুকিয়ে গেছিলো, তাই এগুলো ঠিকঠাক জায়গা মতো আমরা গুছিয়ে রাখছিলাম সবাই মিলে। আর হচ্ছে তারপরেই আমরা চলে গেছিলাম এইখানে একটু মানে শুধু কাজ করলে তো হবে না, তার মধ্যে খুব মজার। তারপর যেসব বাকি জিনিসগুলো ছিল সেসব ধুয়ে আমরা সবাই চলে গেছিলাম বাড়ি থেকেই তারপরে। তো গাইস এখন চলে এসেছি হচ্ছে মন্দিরে, আর এখানে হচ্ছে আমাদের মহাদেব। আর এখন হচ্ছে মানে পুজোর ফল কাটবো। তো আমি এখন আপাতত এখানে একাই আছি, আর সবাই বাড়ি গেছে, আসছে সবাই। চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। আর তারপরেই সবাই চলে এসেছিলো, আর আমি তো এখানে ছিলাম। তারপরে ফলগুলো কেটে তারপরে অনেক ফল কেটেছিলাম, আরও কিছু ফল বাকি ছিল, আর অনেক লোক এসেছিলো, তারা কাটছিল। তারপরে আমরা বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছিলাম পুজোর এখানে, আর এটা ছিল আমার আজকের লুক। তো এখানে সবাই বসে গেছে পুজোতে, আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা তো শুনতেই পারছো যে পুজোটা শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু পুজোটা শুরু হয়ে গেছিলো ওই মোটামুটি 7টা 7:30 নাগাদ হবে। আর এইখানে ছিল আমাদের সবার প্রিয় মহাদেব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একটা প্রহর সবে হলো,
कौन है ये लोग कहाँ से आते हैं এই যে 4 নাম্বার প্রহর হচ্ছে, ঠিক আছে, শিব পুজোর, ঠিক আছে, 4 নাম্বার প্রহর করে আজকে শেষ। খুব টায়ার্ড হয়ে গেল বলো তো গাইস। আর কাছে গাইস बस हवा निकल गई